আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আরো বাড়াইয়া দেন। এবার আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি যেহেতু আপনার উম্মতের জন্য শুধু বাড়াইয়া চাইতেছেন, ও পয়গম্বর, আমি আল্লাহ তাআলা এবার আপনাকে ঘোষণা দিয়া দিলাম, আপনার উম্মতের জন্য কোনো হিসাব লাগবে না। আপনার উম্মত ইবাদত করবে, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতকে বেগৈরে হিসাব ছাড়াই আমি আল্লাহ মন মতো, ইচ্ছা মতো, খুশি মতো আমি আল্লাহ আপনার উম্মতকে সওয়াব দিয়া দিব। উম্মতি হাদিহি উম্মাতাম মারহুমা, আমার উম্মত হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ দয়া এবং অনুগ্রহ প্রাপ্ত। কেমন দয়া আর কেমন অনুগ্রহ প্রাপ্ত এই উম্মত! আল্লাহর নবী বলেন, আমার উম্মতের হায়াত হবে কম, কিন্তু ওই কম সময়ে উম্মত ইবাদত করবে, আল্লাহ বিনিময় দিয়া দিবেন অনেক বেশি। যেমন আল্লাহ তাআলা তাওরাতের অনুসারীদেরকে যখন তাওরাত কিতাব দিয়া দিলেন, ওই তাওরাতের অনুসারীরা ফজর থেকে তাওরাতের উপরে আমল করা শুরু করে দিল, জোহর পর্যন্ত আমল করলো। জোহরের সময় তারা ক্লান্ত হয়ে গেল। এবার আল্লাহ তাআলা তাদেরকে এক কেরাত পরিমাণ সওয়াব দিয়া বিদায় করে দিলেন। আবার ইনজিলের অনুসারীদেরকে আল্লাহ ইনজিল কিতাব দিয়া দিলেন। তারা এবার জোহর থেকে আসর পর্যন্ত ইনজিলের উপরে আমল করলো, ক্লান্ত হয়ে গেল। আল্লাহ তাআলা তাদেরকেও এক কেরাত পরিমাণ সওয়াব দিয়া বিদায় করে দিলেন। এবার আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়া দিলেন। আমরা কোরআনের আমল করতে লাগলাম আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত। নবী বলেন, আমরাও ক্লান্ত হয়ে গেলাম। এবার আল্লাহ আমাদেরকেও সওয়াব দিয়া দিলেন, তবে এক কেরাত না, আল্লাহ আমাদেরকে 2 কেরাত পরিমাণ সওয়াব দিয়া দিলেন। তাওরাত, ইনজিল, জাবুরের অনুসারীরা আল্লাহ তাআলাকে বলতেছেন, ও দয়ার আল্লাহ, এই কোরআনের অনুসারীরা কাজ করেছে কম সময়, আসর থেকে মাগরিব পর্যন্ত। কানা বাইনা সালাতিল আসরি ইলা গুরুবিশ শামসি। এই কোরআনের অনুসারীরা ইবাদত করেছে কম, আমরা ইবাদত করলাম ফজর থেকে জোহর পর্যন্ত লম্বা সময়। ইনজিলের অনুসারীরা ইবাদত করেছে জোহর থেকে আসর পর্যন্ত লম্বা সময়। আমাদেরকে সওয়াব দিলেন কম, কাজ করলাম বেশি। আর কোরআনের অনুসারীরা কাজ করলো কম সময়, সওয়াব তাদেরকে ডাবল দিলেন। কারণটা কি? আল্লাহ রব্বুল আলামিন জবাব দিয়া বলতেছেন, শুনো, আমি কি তোমাদের সাথে জুলুম করেছি? তারা বলল না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি যদি জুলুম না করি তাহলে আমি অন্য উম্মতদেরকে যে বাড়াইয়া ডাবল সওয়াব দিলাম, এটা একমাত্র আমার অনুগ্রহ, এটা একমাত্র আমার বিশেষ দয়া ছাড়া আর কিছু না। তাহলে আমাদের উপরে আল্লাহ তাআলার বিশেষ দয়া, বিশেষ অনুগ্রহ। এজন্য নবী বলেন, নাহনু আখিরুনাস সাবিকুনাল আউয়ালুন, আমরা হইলাম সর্বশ্রেষ্ঠ জাতি, কিন্তু আমরা জান্নাতে সমস্ত নবীদের আগে জান্নাতে প্রবেশ করব।
দুনিয়াতে আসছি সবার শেষে, কিন্তু জান্নাতে আমরা প্রবেশ করব সবার আগে। নবী বলেন আরজু আন তাকুনু নিসফু আহলিল জান্নাহ, আমি তো আশা করি যে জান্নাতের ময়দানে সমস্ত নবীদের উম্মত থাকবে অর্ধেক, আর একমাত্র আমি নবীর উম্মত থাকবে বাকি অর্ধেক। সুবহানাল্লাহ। তাহলে আমরা হলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ দয়াপ্রাপ্ত অনুগ্রহপ্রাপ্ত উম্মত। আরো বুঝেন, আল্লাহ তাআলা বলেন নবী ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, ও নবী আপনার উম্মত যখন কোনো আমল করবে আমি আল্লাহ যাররা পরিমাণ হিসাব করে এর প্রতিদান দিয়া দিব। এতেই খুশি আমার নবী, এতে খুশি হতে পারে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন আল্লাহ আমার উম্মতের হায়াত হবে কম, অন্য অন্য উম্মতের হায়াত ছিল অনেক লম্বা। আপনি তাদেরকে এক আমলের বিনিময়ে এক সওয়াব দিয়েছেন তাদের জন্য, ঠিক আছে, কিন্তু আপনি তো আমার উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা দিয়েছেন। আমার উম্মতের উপরে আলাদা দয়া আর রহমত আপনার আছে। তাহলে আল্লাহ আমার উম্মতকে এক নেকির বিনিময়ে, এক আমলের বিনিময়ে একটা সওয়াব দিলে হবে না, আমার উম্মতের জন্য আপনি আরো একটু সওয়াব বাড়াইয়া দেন। এবার আল্লাহ তাআলা বলেন নবী ঠিক আছে বাড়াইয়া দিলাম, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ তাআলা বলেন নবী আমি আপনার উম্মতের জন্য সওয়াব বাড়াইয়া দিলাম। আপনার উম্মত একটা আমল করবে, আমি আল্লাহ 10টা নেকি দিয়া দিব। আমার নবী রাহমাতুল লিল আলামিন এবারও খুশি হইতে পারে নাই। আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া বলতেছেন ও দয়ার আল্লাহ, এক আমলের বিনিময়ে 10 দিলে হবে না, আরো বাড়াইয়া দেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাতি ওয়া আকরাদুল্লাহা করদান হাসানাই ইউদাআফু লাহুম ওয়া লাহুম আজরুন কারীম। ও পয়গম্বর আপনি এখনো মন খারাপ করবেন না, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য ঘোষণা দিয়া দিলাম 10 নয়, আমি আল্লাহ আপনার উম্মতকে এক আমলের বিনিময়ে আমার অনুগ্রহ আর দয়ায় অধিক পরিমাণে সওয়াব দিয়া দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ অধিক কতটুকু দিবেন সেটাও জানতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এবার জানাইয়া দেয় নবী আপনার উম্মত অন্য মাসে এক আমল করবে 10 পাবে, কিন্তু রমজান মাসে আপনার উম্মত যদি কোনো আমল করে আমি আল্লাহ একে 70 দিয়া দিব। আমার নবী এখনো খুশি হয় নাই, আল্লাহকে বলে আল্লাহ আরো কি বাড়ানো যায় নাকি? আমার আল্লাহ তাআলা বলতেছেন পয়গম্বর আপনি যেহেতু খুশি হইতেছেন না, আমি আপনাকে খুশি করার জন্য শুনে নেন। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা। আল্লাহ বলেন পয়গম্বর আপনি শুনে নেন, আপনার উম্মতকে এক আমলের বিনিময়ে 1 দিব না, এক আমলের বিনিময়ে 10 দিব না, এক আমলের বিনিময়ে রমজান মাসে 70 দিব না। আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়া দিলাম আপনার উম্মত একটা আমল করবে, রমজান মাস হোক আর অন্য মাস হোক, আমি আল্লাহ একের বিনিময়ে 700 নেকি আমল নামায় দিয়া দিব।
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ আরো বাড়াইয়া দেন। এবার আল্লাহ তাআলা বলেন পয়গম্বর ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন নবী আপনি যেহেতু আপনার উম্মতের জন্য শুধু বাড়াইয়া চাইতেছেন, ও পয়গম্বর আমি আল্লাহ তাআলা এবার আপনাকে ঘোষণা দিয়া দিলাম আপনার উম্মতের জন্য কোনো হিসাব লাগবে না। আপনার উম্মত ইবাদত করবে, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতকে বেগৈরে হিসাব ছাড়াই আমি আল্লাহ মন মতো ইচ্ছা মতো খুশি মতো আমি আল্লাহ আপনার উম্মতকে সওয়াব দিয়া দিব। সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।